তো আজকে আমরা দেখব হচ্ছে মূলত আমাদের ফেসবুক মার্কেটিংটা আমরা অর্গানিক্যালি কিভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি এবং যার সাহায্যে দেখা যাচ্ছে আমরা হাজার হাজার লাইক, ফলো, কমেন্ট এইগুলো পেতে পারি। এই একটা অপশন হচ্ছে আমরা আজকে মেইনলি দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি কিভাবে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো। ঠিক আছে, তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। আপনারা যে কোশ্চেন গুলা থাকবে সেগুলো নোট করে রাখবেন। আমাদের যখন ক্লাস শেষ হবে তখন কোশ্চেন সেশন থাকবে, তখন কোশ্চেন করবেন। তার আগে আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি যে আজকে আমরা যেহেতু অর্গানিক মার্কেটিংটা দেখাবো বা হচ্ছে ফেসবুক মার্কেটিং যেটা এটা দেখাবো, এটা মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে। আমি আগের দিন দেখিয়েছি হচ্ছে ফেসবুক মার্কেটিং, আজকে দেখাবো হচ্ছে শুধু জাস্ট গ্রুপ পোস্টিং বা আমরা হচ্ছে অর্গানিক্যালি কিভাবে মার্কেটিংটা করতে পারি এই জিনিসটা হচ্ছে আমরা মেইনলি দেখাবো। তো আমরা একটু আগে দেখে আসবো যে আমাদের মার্কেট প্লেস গুলাতে এর কাজের চাহিদাটা কেমন। আমরা যদি যে কাজটা শিখতেছি এই কাজটা যদি আমরা দেখি মার্কেট প্লেসে কেমন আছে, এটা জানার পরে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা করতে আগ্রহ বেশি হবে বা আমরা আমাদের উৎসাহটা আমরা বেশি পাবো, বা এই কাজ কেমন আছে এটা আমরা জানতে পারবো, বা এই কাজটা আমাদের শেখা উচিত কি না উচিত সেটাও আমরা জানতে পারবো। আমরা একটু দেখছি যে ফেসবুক গ্রুপ পোস্টিং আমরা লিখতে পারি, অথবা আমরা আরেকটা জিনিস লিখেও সার্চ করতে পারি ফেসবুক অর্গানিক মার্কেটিং, এটা লিখেও সার্চ করতে পারি। অথবা আমরা এখানে আরো একটা জিনিস লিখতে পারি ফেসবুক প্রমোশন। আমরা যদি ফেসবুক প্রমোশনটা লিখি, আচ্ছা আমরা একটু যেটা লিখেছি এটা একটু দেখে যাই। তো দেখেন এখানে এই যে দেখেন 30টা কাজ পাইছে, 4টা কাজ পাইছে, 6টা কাজ আছে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা আচ্ছা ভাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। না না না, এখন দেখা যাওয়ার কথা। ঠিক আছে, লোডিং হচ্ছে, হয়তো পারে। আচ্ছা ভাই শুরু করলে ভালো হতো। কোথায় গেছে? আচ্ছা আমি একটু দেখাচ্ছি ভাই। আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, যেমন এটা হতে পারে হচ্ছে আপনার freelancer.com, fiverr.com অথবা আপওয়ার্ক, এইসব যে মার্কেট প্লেস গুলো আছে এই মার্কেট প্লেস গুলোতে আমাদের কাজের ডিমান্ড কেমন আছে বা আমরা যে কাজটা এখন শিখবো সেই কাজটা কেমন আছে আমরা জাস্ট এটা দেখবো। বুঝতে পারছেন? আচ্ছা জি, স্ক্রিনটা একটু প্রবলেম করছে, একটু ওয়েট করবেন। আচ্ছা দেখেন আমি জাস্ট লিখেছি ফেসবুক মার্কেটিং। দেখেন আমরা যে কাজটা শিখবো এখানে কিন্তু সেম সেই কাজটাই। দেখেন এই ভদ্রলোক 563টা কাজ পাইছে শুধু অনলি এই একটা গিকের মাধ্যমে, এবং তার বেসিক কাজ শুরু হয়েছে হচ্ছে $15 দিয়ে। এখন আপনি জাস্ট আমরা ইনার তো দেখেন, আমরা একটু ভিতরে ঢুকি, কাজের ভিতরে ঢুকলাম। দেখেন এখনো ওনার 5টা কাজ এখনো চলছে, এই যে দেখা যাচ্ছে যে 5টা কাজ এখনো রানিং আছে, এবং ইনি হচ্ছে লেভেল 2 সেলার। ঠিক আছে, লেভেল 2 সেলার, এবং ওনার আছে $30 আছে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড $50। তা আমরা যদি শুধু বেসিক দিয়ে ধরি, ওনার বেসিক হচ্ছে $15 এবং 500। এখানে যে 563টা জাস্ট এটাই কিন্তু মেন না, কারণ দেখা যাচ্ছে অনেক ভাইয়ার রিভিউ দেয় না, আবার অনেক ভাইয়ার রিভিউ দেয়।
আমরা জাস্ট দেখবো যে যারা রিভিউ দিয়েছে তাদেরটা জাস্ট আমরা এখানে ধরবো। তো আমরা যদি এটাকে গুণ করি দেখেন, তাহলে এই একটা গিগের মাধ্যমে সে কত কাজ করেছে, এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ানোর জন্য এখানে নিয়ে আসলাম। তাহলে আপনারা বুঝে দেখেন যে একটা কাজ যদি আমরা প্রপার ভাবে শিখতে পারি তাহলে আমরা কত কাজ পেতে পারি বা কত ভালোভাবে কাজটা পেতে পারি। তো আজকে আমাদের থাকবে হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেটা এটা হচ্ছে আমরা দেখাবো। তো সর্বপ্রথম আমরা ফেসবুকে চলে যাচ্ছি। আমি নতুন একটা উইন্ডো নিচ্ছি। এটা আমার একটা বায়ার অ্যাকাউন্ট। তো আজকে আমি মেইনলি দেখাবো হচ্ছে, দেখেন আমরা আগের দিন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি। এই বিজনেস পেজের মাধ্যমে কিন্তু আমরা একটা বিজনেসকে রান করতে পারি। এ বাদেও দেখেন ফেসবুকে আরো হিউজ অপশন আছে যেগুলো আমরা প্রপার জানি না অথবা আমরা ইউজ করি না বা আমাদের সেটা প্রয়োজন হয় না। আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা হচ্ছে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করব, অন্যরা ফেসবুকটাকে ইউজ করে হচ্ছে টাইম পাস করার জন্য, আর আমরা ফেসবুকটাকে ইউজ করব টাকা ইনকাম করার জন্য। তাদের সাথে আমাদের মেন পার্থক্যটা হবে এটাই। তো দেখেন আমরা যখন ফেসবুকে প্রবেশ করছি, প্রবেশ করার পাশাপাশি আমাদের বাম পাশে হিউজ একটা অপশন চলে আসছে। আমরা যদি অপশন গুলাকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে দেখেন কোভিড-19 আছে, ফ্রেন্ড আছে, পেজ আছে, গ্রুপ আছে, তারপরে ফেভারিট, মার্কেট প্লেস, তারপরে যে ভিডিও অপশন আছে। এই দেখেন এখানে আমরা যখন উপরে একটা উপরে যে বার আছে সেই বারের যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, একটা পোর্শন আছে মার্কেট প্লেস। দেখবেন অনেকের ইসে এটা দেখাবে না মার্কেট প্লেসটা প্রোফাইলে, বাট অনেকের প্রোফাইলে এটা দেখাবে। তো যাদের প্রোফাইলে দেখাবে না তাদের কোনো সমস্যা না, তাদের কোনো সমস্যা না। তারা হচ্ছে এই বাম পাশের যে পোর্শনটা আছে এখানে আপনারা দেখবেন এই যে সিমোর করলে এখানে এই যে মার্কেট প্লেস নামে অপশনটা পাবেন, তারা সরাসরি মার্কেট প্লেসে ঢুকতে পারেন, অথবা যাদের প্রোফাইলে শো করবে তারা এই মার্কেট প্লেসে সরাসরি আপনারা যেতে পারেন। তো আমি দুটো অপশনের যে কোনো একটা থেকেই যেতে পারি। আমি এই মার্কেট প্লেসে একটু ক্লিক করছি। দেখেন এখানে যে মার্কেট প্লেসটা দেখাচ্ছে যে 2 days, আজকে এই মার্কেট প্লেসে কে কে তাদের সার্ভিস গুলাকে প্রমোট করেছে বা তাদের সার্ভিস গুলাকে কে কে শেয়ার করেছে, এই মার্কেট প্লেসে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এটা কিন্তু ফেসবুকের একটা মার্কেট প্লেস যার মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ এখানে বেচা কিনা হচ্ছে, এখান থেকে লেনদেন হচ্ছে। এটা ফেসবুকের একটা মার্কেট প্লেস। এই সম্পর্কে হয়তো আমরা আগে কেউ জানতে পারি অথবা নাও জানতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। তো দেখেন এখানে বিভিন্ন পোর্শন আছে, যেমন হচ্ছে একটু যদি আমরা নিচের দিকে যাই দেখেন এই যে মেন্স ক্লথিং শপ আছে। আর একটু যদি নিচের দিকে যাই দেখেন এখানে হিউজ পরিমাণ আমরা জিনিসগুলা পাবো। যে মোবাইল ফোন, এখানে চাইলে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা এখানে ইউজ করতে পারি। যে এখানে আছে হচ্ছে বিউটি রিলেটেড অনেক প্রোডাক্ট আছে। তো এটা জাস্ট আমরা দেখলাম, কিন্তু এখানে আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে কিভাবে অ্যাড করতে পারি বা আমাদের প্রোডাক্টকে এখানে কিভাবে সার্ভিস গুলা দিতে পারি সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো দেখেন আমরা যখন এই যে মার্কেট প্লেসে ক্লিক করার পরে এই যে ইওর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটাকে এখানে শো করবে। আমি একটু অ্যাকাউন্টে ক্লিক করছি, দেখেন আমাদের এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। এরপরে এই যে আমরা যাব হচ্ছে কমার্স প্রোফাইল। আমাদের প্রতিটা আইডির সাথে একটা কমার্স প্রোফাইল থাকে। এই দেখেন আমার এই কমার্স প্রোফাইল, এটা হচ্ছে আমার কমার্স প্রোফাইল। আমার বাইরের এই পেজটা দেখাচ্ছে। আমি যদি এখানে মার্কেট প্লেসটাকে ইউজ করতে চাই তাহলে আমার প্রোফাইলটা এভাবেই শো করবে। তো আমরা আজকে একটু দেখবো যে মার্কেট প্লেসে কিভাবে আমরা আমাদের লিস্টিং বা এই যে আমরা দেখলাম যে এই যে যারা আইটেম গুলা করেছে তারা কিভাবে করেছে, আমরা জাস্ট সেটাই আজকে একটু করা দেখবো। এরপরে হচ্ছে আমাদের নেক্সট আর যে কোশ্চেন গুলো আছে সেগুলা করার চেষ্টা করব। দেখেন এই যে
ক্রিয়েট নিউ লিস্টিং, আমরা যদি এখানে ক্লিক করি, আমি ক্লিক করেছি বাট নেট প্রবলেম দেখাচ্ছে, আমি একটু ওয়েট করব। এটা দেখাতে পারবো কিনা আমি শিওর জানি না, দেখে আমি আমার সে চলে যাচ্ছি। দেখেন এই যে মার্কেট প্লেসে আমি যাচ্ছি, মার্কেট প্লেসে যাওয়ার পরে এরা যেভাবে প্রোডাক্ট লিস্টিং করেছে আমরা জাস্ট সেটা করব। এই যে দেখেন ক্রিয়েট নিউ লিস্টিং, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে 4টা অপশন দেখাবে, আইটেম ফর সেল, তারপরে হচ্ছে এই যে ভেহিকেল মানে গাড়ির যে অপশনগুলো আছে, তারপরে হচ্ছে যে হাউস আছে, তারপরে জব, আমরা চাইলে এখান থেকে জবও অপারেটিং করতে পারি। এখানে 4টা অপশন আছে। এখন আমাদের যেই প্রোডাক্ট আছে আমাদের সেই প্রোডাক্টের কাজ করতে হবে। আমাদের যদি আমরা গাড়ি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের গাড়ি সিলেক্ট করতে হবে। আমরা যদি হাউস নিয়ে কাজ করতে চাই তাহলে এই হাউসের কাজ করতে হবে। তো আমাদের যে প্রোডাক্ট হবে বা আমাদের বিজনেস রিলেটেড যে প্রোডাক্ট হবে আমাদের এখানে সেটা মাথায় রেখে কাজটা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে সেম তিনটা প্রোডাক্ট কিন্তু সেম, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আইটেম ফর সেল। আপনাদের যে বিজনেস হবে আপনারা সেই বিজনেস নিয়ে এখানে কাজ করতে পারেন। তো দেখেন এখানে যদি আমি আইটেম ফর সেলে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যদি কোনো ধরনের একটা ওয়েবসাইট থাকতো বা আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতাম বা আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে প্রোডাক্ট গুলো সাজাতাম, এখানে সেম একটা হুবাহু জিনিস দেখাচ্ছে। তো আমাদেরকে সর্বপ্রথম এখানে একটা প্রোডাক্ট সেট করতে হবে। তো আমি একটু সেট করি দেখি। তো জাস্ট আমি হচ্ছে আমার একটা প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করতেছি ডেমো হিসেবে। আপনারা আপনাদের যে বিজনেস রিলেটেড যেটা থাকবে এখানে সেটা আপনারা শো করবেন। এখানে জাস্ট আমি আমার থাম্বনেলটা দেখাচ্ছি ফেসবুক মার্কেটিং। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে গেছে, নির্দিষ্ট একটা মাপ আছে, আপনারা চাইলে গুগল করে মাপ সম্পর্কে সঠিক আইডিয়া নিতে পারেন। এরপরে আমি এখানে একটা টাইটেল সেট করব, ফেসবুক মার্কেটিং। তো দেখেন আমি এখানে লেখার সাথে সাথে যে উপরে যে পোর্শনটা আছে এখানে দেখেন দেখাচ্ছে। তো আমি এখানে আমার এই ফেসবুক মার্কেটিং এর জন্য প্রাইস, ধরেন এটা যদি আমার টি শার্ট হতো তাহলে অবশ্যই একটা এখানে টি শার্টের প্রাইস কত হতো এখানে কিন্তু সেটা লিখতে হতো। আমি জাস্ট এখানে দেখাচ্ছি ফেসবুক দিয়ে, তাই দেখাচ্ছি। ধরেন আমি সার্ভিস সেল করতেছি, এখানে চাইলে আমরা আমাদের সার্ভিসটাও লিখতে পারি যে আমাদের সার্ভিস, এই ফেসবুক মার্কেটিং যে সার্ভিসটা এটার জন্য আমরা কত ডলার নিতে পারি। তো ধরেন আমি এখানে $20, এখানে দেখেন আমি লিখছি, এখানে আমি যে দেশ থেকে এটাকে অপারেট করছি সে দেশের সিম্বল হিসেবে এটা আসছে। এটা দেখেন এই যে 20 টাকা, বা এখানে আমি চাইলে 500 টাকা, ফেসবুক মার্কেটিংটা 500 টাকা এটা করতে পারি। এরপরে দেখেন যে পোর্শনটা আছে, এখানে আছে ক্যাটাগরি, আমাদের এই ফেসবুক মার্কেটিংটা কোন ক্যাটাগরি। আমি যেখানে এখানে কোনো প্রোডাক্ট দেইনি, এখানে যেহেতু আমি জাস্ট ডেমো হিসেবে ফেসবুক এটা দেখাচ্ছি সেহেতু এখানে হয়তো আমার প্রোডাক্টের সাথে নাও মিলতে পারে। তো আমি একটু দেখবো যদি আমার প্রোডাক্টের সাথে মিলে, যেমন ধরেন আমি যদি কোনো এখানে একটা টি শার্ট দিতাম বা এখানে যদি আমি কোনো শাড়ি বা এখানে যদি আমি কোনো স্পোর্ট টাইপের কোনো জিনিস দিতাম তাহলে দেখেন এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমাদের যে ক্যাটাগরি এখানে সেই ক্যাটাগরিটা আমাদেরকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে হয়তো দেখাচ্ছে না, আমি একটা জাস্ট আরেকটা গেন বা একটা টি শার্টের পিক নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে অনেকেই আছে যারা বিজনেস মাইন্ডেড বা বিজনেস করার জন্য খুবই আগ্রহী, তাদের জন্য এই অপশনটা খুবই কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমি এটাকে কি করলাম, আমি এটাকে কেটে দিয়ে এখানে নতুন ওই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করছি।
আজকে এত নিচে প্রবলেম করছে। একটু ওয়েট করবো, ঠিক আছে? আমি একটু ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে দিয়ে দিতে পারবো। এখানে আমরা 10টা প্রোডাক্ট দিতে পারবো, একসাথে 10টা প্রোডাক্ট দিতে পারবো। আমাদের বিজনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো হবে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দিতে পারি। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যে কাজটা শিখছি এই কাজটা করেও কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটা পোর্শন আছে। আমি হয়তো ক্লাসের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা প্রপার দেখাতে পারবো না, আমাদের কোর্স মডিউল অনেক বেশি। তারপর আমি জাস্ট আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করতে পারি। আসলে মার্কেটিং হচ্ছে সেম একই জিনিস, যে আমরা বিভিন্ন আমাদের ভাষায় আমরা বলে থাকি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট হোক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিভাবে হাজার হাজার লোকদের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং তাদেরকে আমাদের সাথে এঙ্গেজ করাইতে পারি। এটা হচ্ছে আমাদের মার্কেটিং। এখন সেটা আমরা চাইলে বাইরের কাজও করতে পারি, আমরা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারি, আমরা চাইলে আমাদের নিজেদের বিজনেসটাকেও গ্রো করতে পারি। তো দেখেন এই যে আমি লিখলাম, এখানে হচ্ছে আমি টাইটেলে আগের বার দিয়েছিলাম ফেসবুক মার্কেটিং, আমি জাস্ট এখানে এখন দিব হচ্ছে টি শার্ট অথবা হ্যাঁ আমি জাস্ট টাইটেলে দিচ্ছি টি শার্ট। টি শার্ট দেওয়ার পরে এখানে আমি একটা প্রাইস আমার দিতে হবে। তো ধরেন আমি বাংলাদেশি টাকে 500 টাকা দিলাম, দেখেন এখানে প্রাইস চলে আসছে। এখানে ক্যাটাগরি, এবার আমার যে ক্যাটাগরি রিলেটেড আমি সেই ক্যাটাগরি দিব। এখানে দেখেন এই যে ক্লথিং, আমরা ক্লথিং পেয়ে যাচ্ছি। আমি ক্লথিং এ ক্লিক করছি। ক্লথিং এ ক্লিক করার পরে দেখেন যে মেন্স ক্লথিং আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। কালেকশন এখানে দিতে হবে, এটা কি নিউ বা এটা কোন কালেকশনে সেটা দিতে হবে, বা ইউজ গুড কিনা। এটা যেহেতু নিউ, আমি নিউ সিলেক্ট করে দিচ্ছি। এখানে সাইজ আমাদের এখানে ব্র্যান্ড, আমাদের এই ব্র্যান্ডটা কোন ব্র্যান্ডের, বা আমাদের এই বিজনেসের নাম হতে পারে, অথবা আমাদের একটা ব্র্যান্ড থাকতে পারে, আমাদের এখানে সেই ব্র্যান্ডের নামটা দিতে হবে। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ফ্যাশন। ফ্যাশন টুডেস আমি জাস্ট এটা লিখে দিচ্ছি। এরপর আমাদের সাইজ দিতে হবে। আমরা সবাই জানি যে যে কোনো বিজনেস রিলেটেড আমাদের যে কোনো গেঞ্জি হোক অথবা এখানে সাইজের একটা অপশন থাকে যে আমরা এল সাইজ, আমরা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে যখন কেনাকাটা করি তখন কিন্তু এই পোর্শনগুলো আমরা দেখতে পারি যে এল সাইজ মানে লং সাইজ আছে কিনা, বড় সাইজ আছে কিনা, ছোট সাইজ আছে কিনা, আমরা কিন্তু এটা দেখতে পারি। এখানে জাস্ট আমাদের সেগুলোই দিতে হবে। আমরা চাইলে এম সাইজ দিতে পারি, এল সাইজ দিতে পারি, স্মল সাইজ দিতে পারি। আমাদের যে সাইজগুলা কালেকশনে থাকবে আমরা জাস্ট এখানে সেই কালেকশন গুলো দিয়ে দিব। এখানে আমাদের এই বিস্তারিত লিখতে হবে, এটা আমরা সবাই বুঝি। আমি জাস্ট এখানে ডেমো আকারে আমাদের আমরা এই ওয়েবসাইটে যে এখানে যে ডেসক্রিপশনটা আছে আমি জাস্ট এই ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। দেখেন আমরা যখন এই যে ওয়েবসাইটে যাচ্ছি আমরা কিন্তু ওয়েবসাইটে সেম ভাবে আমরা ওইখানে যেভাবে পোস্ট গুলো করছি একদম কিন্তু এখানে হুবহু আমরা যেভাবে দেখছি ওইখানেও কিন্তু সেম ভাবে আমরা একটা মার্কেট প্লেস, এটা যেমন হচ্ছে অ্যামাজন একটা মার্কেট প্লেস, আমরা চাইলে ফেসবুককেও সেম ভাবে একটা মার্কেট প্লেস হিসেবে ব্যবহার করতে পারি। আমি এখানে জাস্ট আমার কিছুই দিয়ে দিলাম। এখানে প্রোডাক্ট ট্যাগ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যারা মার্কেটার, যেমন হচ্ছে সার্চ
আমরা এখানে বলে থাকি হচ্ছে কিওয়ার্ড। এখানে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব বা কিছু ট্যাগ ইউজ করব যাতে মানুষ সার্চ করে আমাদের প্রোডাক্টটা পেতে সহজ হয়। সেক্ষেত্রে আমরা দুটো জিনিস সবসময়ের জন্য মাথায় রাখার চেষ্টা করি। এক নাম্বার 1 হচ্ছে আমাদের ট্যাগটা হবে হচ্ছে আমাদের বিজনেস নাম রিলেটেড এবং আমাদের প্রোডাক্ট নাম রিলেটেড, এই দুটাকে মিক্সড করেই হচ্ছে আমাদের কিছু ট্যাগ আমরা সাধারণত ইউজ করে থাকি। ধরেন আমাদের যদি এটা ফ্যাশনেবল বিজনেস হয়ে থাকে বা আমাদের বিজনেসের নাম যদি ফ্যাশন হয়ে থাকে, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের বিজনেস নামটাকে এখানে ইউজ করতে পারি ট্যাগ হিসেবে, অথবা আমাদের এই প্রোডাক্টের নাম হিসেবে আমরা এখানে ইউজ করতে পারি। আমরা জাস্ট এই যে টি শার্ট দিতে পারি, ফ্যাশন দিতে পারি, মেন্স ফ্যাশন দিতে পারি। এরকম যে ট্যাগ গুলো আছে আমরা এখানে সেই ট্যাগ গুলো ইউজ করতে পারি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা কোন এলাকায় এটা মার্কেটিং করতে চাচ্ছি এখানে সেটাকে আমাদের অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমি ঢাকা বাংলাদেশ বা আমি যে অঞ্চলে দিতে চাচ্ছি সেটা করে দিতে হবে। এটা করে দেওয়ার পরে দেখেন এই যে পাবলিশ নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি। আপনারা এটা দেখে নেবেন যে এটা আসলে ঠিক আছে কিনা, প্রপার সবকিছু ঠিক আছে কিনা, এটা করে দিবেন। তো দেখেন এটা আমি যে করে দিলাম, পাবলিশ করে দিলাম। এটা যদি প্রপার হয়ে থাকে তাহলে ফেসবুক এখানে দেখা যাচ্ছে অনেক সময় রিভিউ করতে পারে যে আপনার এটা প্রপার ঠিক আছে কিনা। যদি প্রপার ঠিক থাকে তাহলে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, আর যদি প্রপার ঠিক না থাকে তাহলে এটাকে তারা ক্যান্সেল করে দিতে পারে। জাস্ট আমি এটা করলাম। এটা করার পরে এটা এই যে দেখেন শেয়ার অপশন আছে, আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে যে লিস্ট ইন মোর প্লেস, বা আমরা এটা শেয়ার করতে পারি বিভিন্ন অপশনে, মেসেঞ্জারে, গ্রুপে। যদি আমাদের বিজনেস হয়ে থাকে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার কোনো গ্রুপ দেখাচ্ছে না। যদি এখানে আমার গ্রুপ থেকে থাকতো এই বিজনেস রিলেটেড বা ফ্যাশন রিলেটেড, তারপরে এখানে গ্রুপ দেখাতো, আমরা বিভিন্ন গ্রুপে এটাকে পোস্ট করতে পারতাম। এটা ছিল হচ্ছে আমাদের ফেসবুকের একটা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া। আমরা এখান থেকে চাইলে আমাদের যে কোনো প্রোডাক্টে গ্রো করতে পারি বা আমাদের বিজনেসটাকে রান করতে পারি। এছাড়াও দেখেন এখানে আরো হিউজ অপশন আমরা পাবো। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না যে ফেসবুকের মাধ্যমেও আমরা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারি। সেম ইউটিউবে যেভাবে আমরা ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারি, ফেসবুকের ইনকামটা কিন্তু আরো বেশি। তো এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, আমরা যখন ফেসবুকের আরো নেক্সট ক্লাসগুলো আসবো তখন ওগুলো নিয়ে আলোচনা করব। দেখেন এখানে এই যে আরো অপশনগুলো আছে, ব্লাড ডোনেশন, তারপরে যে বিজনেস যে ক্রিয়েটর স্ট্র্যাটেজি আছে, এই যে এখানে ইভেন্ট আছে, এগুলো তো আপনারা দেখে নেবেন। এগুলো সেম একই টাইপের, এগুলা সবাই একটু এখানে এই যে দেখেন জব আছে, লাইভ ভিডিও আছে, মানে বর্তমানে ফেসবুকে কি কি লাইভ হচ্ছে দেখেন এখানে অনেক। এখানে আমরা চাইলে আমাদের বিজনেসের বিভিন্ন অফার ক্রিয়েট করতে পারি। এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এটা ছিল হচ্ছে আমাদের একটা পোষণ। হ্যাঁ, আরো দুটো পোষণ নিয়ে আজকে আমরা সাধারণত আলোচনা করব, যদি টাইম আমরা করে দিতে পারি। আজকে আমরা একটা প্রসঙ্গে আলোচনা করব যে আমাদের যে পেজ আছে, আমাদের যে ফেসবুক যে বিজনেস পেজ গুলো আছে, একটু পেজে যাচ্ছি। পেজে আমরা কিভাবে আমাদের শপটাকে, আমাদের তো বিভিন্ন শপ আছে, আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা বিভিন্ন শপ, আমাদের যদি শপ আইটেম থেকে থাকে তাহলে আমাদের টেমপ্লেট গুলো আমাদের শপ আইটেমে করতে হবে, বা আমাদের যে রিলেটেড সেই রিলেটেড ওইখানে টেমপ্লেট গুলো চুজ করতে হবে। আমি হচ্ছে চুজ করেছিলাম হচ্ছে ধরেন শপ চুজ করেছিলাম। তো আজকে আমি একটু দেখাবো একটা শপ ক্রিয়েট করে। তো আগে বলে নিই যে আগে যখন ফেসবুকের আরো কিছুদিন আগে, হতে পারে সেটা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, তখন শপ ক্রিয়েট করা বা শপ একটা শপের ভিতরে সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টিং করা এটা খুব সহজ ছিল। বাট বর্তমানে ফেসবুক খুব হার্ড হয়ে গিয়েছে, এই কারণে শপে কাজ করা বা একটু সো টাফ হয়ে গিয়েছে। আমরা একটু দেখবো যে আমরা কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজে কিভাবে শপ ক্রিয়েট করতে হয় এবং শপটাকে কিভাবে আমরা সাজাতে পারি সেটা একটু দেখবো। তো দেখেন আমার এখানে কিন্তু সব আমাদের যে সবের এটা ছিল, অপশনটা ছিল, এখানে কিন্তু সেটা নেই। তো আমরা যদি এটা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেটিং এ যেতে হবে। আমরা সেটিং এ যাচ্ছি। সেটিং এ যাওয়ার পরে আমাদের টেমপ্লেটে যেতে হবে। আমরা এই যে টেমপ্লেটে যাচ্ছি। তো দেখেন এখানে কি আছে, ভিডিও পেজ আছে। আমাদের এই ফেসবুক পেজটা হচ্ছে আছে এই যে ভিডিও পেজ। তা যেহেতু এটা ভিডিও পেজ না, এটা হচ্ছে একটা সব রিলেটেড, যেহেতু আমাদের
বায়ার হচ্ছে, আমি একটা বায়ারের আইডি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যেহেতু বায়ার হচ্ছে তার প্রোডাক্ট গুলাকে সেল করতে চায় বা শপ করতে চায়, তো আমি এখানে জাস্ট একটা শপ ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে এডিটে যেতে হবে ফার্স্ট। তো দেখেন এখানে আমাকে দুটো অপশন দেখাচ্ছে, একটা সার্ভিস, আমি চাইলে এটাকে সার্ভিসও করতে পারি, আমাকে এখানে রিকমেন্ড করছে, তো আমরা শপও করতে পারি। আমি জাস্ট এখানে শপে ক্লিক করব। শপে ক্লিক করার পরে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই টেমপ্লেট। তো দেখেন আমাদের এটা শপ হয়ে গিয়েছে। শপ করার জন্য যে শপের ভিতরে যেই টেমপ্লেট গুলা থাকে বা শপের ভিতরে যেই গুলা থাকে এখানে সেগুলো শো করছে। আমি চাইলে এগুলাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যেমন রিভিউটাকে চাইলে একটু উপর দিকে নিয়ে যেতে পারি, এই শপ সেকশনটাকে আর একটু উপর দিকে নিয়ে যেতে পারি, 2 নম্বর দিতে পারি, ফটো যেগুলো আছে বা অফার যেগুলো আছে চাইলে আমরা এগুলো করতে পারি। তো আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা আবার আমাদের জেনারেল সেটিং এ চলে যাচ্ছি। আমরা একটু আবার প্রথমে যাচ্ছি, যে দেখি আমাদের এটা কি প্রপার হয়েছে কিনা একটু সেটা দেখবো। তো দেখেন এই যে আমাদের সব আমরা যেভাবে করেছিলাম, ম্যানেজ করেছিলাম, এখানে দেখেন সেম সেভাবে সবগুলাই চলে এসেছে। এখানে দেখেন আরো অনেক একাধিক কোশ্চেনগুলো আছে। তো দেখা যাচ্ছে যে অনেক বায়ার আপনাকে বলবে, আপনি যদি মার্কেট প্লেসে সেম ভাবে সেটা ফাইবার হতে পারে, সেম ভাবে আপওয়ার্ক বা freelancer.com সেম ভাবে আপনি লিখে সার্চ করেন যে ফেসবুকে শপ সেকশন, দেখেন ওখানেও দেখাবে যে হিউজ পরিমাণ একটা জব অপরচুনিটি আছে বা ওখানে আপনি কাজ পেতে পারেন। জাস্ট শুধু এই হচ্ছে শপটা ক্রিয়েট করে বা শপটাকে ম্যানেজমেন্ট করে আপনি কাজ পেতে পারেন। বায়ারদেরকে আসলে এত কাজ করার সময় নেই বা তারা কাজ করে না। সেক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের এই সবটাকে আমরা নিজেরা ম্যানেজমেন্ট করব, আমাদের বিজনেসের জন্য হতে পারে বা বায়ারের বিজনেস হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা হিউজ কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় বলবো যে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এমন কিছু কিছু কাজ করা যায় যে আপনারা যদি শুধু এই এক একটা বিষয়ের উপর এক্সপার্ট হন, আপনারা কিন্তু হিউজ পরিমাণ কাজ পাওয়া পসিবল শুধু এই ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের আপনি 4-5টা গিগ দিতে পারেন শুধু ফেসবুক নিয়ে। তো দেখেন আমরা এটাকে কিভাবে একটু ম্যানেজ করবো সেটা একটু দেখবো। তার জন্য আমাদেরকে দেখেন এই যে ম্যানেজ শপ, আমাদেরকে ম্যানেজ শপে যেতে হবে। আমরা ম্যানেজ শপে ক্লিক করছি। তো আমি দেখেন এই যে ম্যানেজ শপে আসছি। ম্যানেজ শপে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা প্রশ্নে নিয়ে আসছে ম্যানেজ শপে। তো আগেই বলে নি যে যেহেতু আমাদের এটা নতুন করে করছি বা আপনারা যারা নতুন করেছেন পেজ, তাদের ক্ষেত্রে এটা হতেও পারে নাও হতে পারে। কারণটা হচ্ছে আপনাদের যেহেতু নতুন পেজ, সেক্ষেত্রে এদের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম হচ্ছে 10-12টা পোস্ট থাকা লাগবে, কিছু কন্টেন্ট থাকা লাগবে, তারপরে কিছু ওল্ড হতে হবে আপনার বিজনেস পেজটা, তাহলেই হচ্ছে আপনি ম্যানেজ শপটাকে ক্রিয়েট করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু সেটা পারবেন না। আর এখানে দেখেন এই যে 4টা অপশন দেখাচ্ছে, যে এই 4টা অপশন যদি আমরা ফুলফিল করি তাহলেই হচ্ছে আমাদের শপটা ক্রিয়েট হবে। আগে হয়তো এই ঝামেলাগুলো ছিল না, আগে খুব সহজে বা ইজিলি ভাবে করা যেত, বাট বর্তমানে হচ্ছে এই প্রবলেম গুলো করছে। তো আমি গেট স্টার্ট করছি, দেখি আমাকে কি কি প্রশ্ন দেখায় আমি দেখবো। তো দেখেন এখানে যখন গেট স্টার্ট করছি তখন এখানে 3-4টা অপশন দেখাচ্ছে। চেক মেথড, এখানে চেক মেথড বলতে ধরেন আমার যে ফেসবুক বিজনেস পেজ আছে, এই পেজে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে এবং আমার এই শপ সেকশন থেকে যদি কেউ কিনে, তাহলে এই পেমেন্টটা তারা কিভাবে দিবে, তারা কি মেসেজিং এর মাধ্যমে। দেখেন এখানে 3-4টা অপশন আছে। একটা হচ্ছে ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট আছে, একটা আছে ইনস্টাগ্রাম, একটা আছে মেসেজিং। আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা এখানে ওয়েবসাইট চুজ করে দিতে পারেন, যে আমাদের একটা প্রোডাক্ট যদি কারো চুজ হয় তাহলে সেই প্রোডাক্ট কেনার সময় তাকে অবশ্যই এই পেমেন্টটা করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আপনার যদি কারো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। অথবা যদি আপনাদের কারো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে এই যে নিচে যে প্রশ্নটা আছে যে চেক উইথ মেসেজিং, আপনারা এটা করে দিতে পারেন। তো আমার বায়ারের যেহেতু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা দিয়ে দিব। ওয়েবসাইট, তাহলে এটা ওয়েবসাইট দিবেন না যদি ওয়েবসাইট এখানে সিলেক্ট করে দেন এবং পরবর্তীতে যদি ওয়েবসাইট একটা অপশন চাবে যে ওয়েবসাইট, সেখানে যদি না দিতে পারেন তাহলে কিন্তু এই সেশনটা কিন্তু ফুলফিল হবে না বা ফেসবুক কিন্তু এটাকে রিমুভ করে দিবে।
তো যাদের আছে তারা এটা দিবেন। তো আমি তারপর নেক্সট করছি। তো কোন পেজের আন্ডারে করতে যাচ্ছেন আপনি আপনার সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমি সিলেক্ট করে দিলাম যে এই পেজের আন্ডারে আমি করতে যাচ্ছি। এরপরে দেখেন আপনাদেরকে একটা কোশ্চেন ছিল যে ভাইয়া হচ্ছে বিজনেস ম্যানেজার বা এই টাইপের আপনাদের দুইজনের একটা কোশ্চেন ছিল, পল্লব ভাইয়ের একটা কোশ্চেন ছিল, আপুর একটা কোশ্চেন ছিল। এখানে দেখেন সেই প্রশ্নটা চলে এসেছে যে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট আমাদের এখানে প্রয়োজন। আমাদের যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সেই অ্যাকাউন্টটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি। যদি আমাদের বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদেরকে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সেই বিজনেস অ্যাকাউন্টটা হবে হচ্ছে এখানে গিয়ে দেখেন যে আমি লিখছি business.facebook.com। এখানে যাওয়ার পরে এই যে প্রথম যে অপশনটা আছে আমার যেহেতু খোলা আছে সেহেতু দেখেন এই যে সরাসরি ঢুকে যাচ্ছে। আপনাদের যাদের খোলা না থাকবে এখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে যখন এই সেশনটা নিব বা আমাদেরকে যখন এই বিজনেস অ্যাকাউন্ট রিলেটেড কাজ আসবে নেক্সটে আসবে তখন আমি এটা আরো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। আপনাদের যাদের না থাকবে আপনারা সরাসরি এখান থেকে করবেন। আপনাদের যাদের না থাকবে এই যে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে করবেন, আর যাদের থাকবে তারা এখান থেকে করে যাবেন। আমাদের এই প্রশ্নগুলো হচ্ছে সামনে নেক্সট আর যে ক্লাসগুলো আছে সেখানে আমরা আরো প্রপারলি ভাবে দেখাবো। এখন জাস্ট আমরা সব ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আমার কনফার্ম ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইমেলটা এখানে কনফার্ম করে দিবেন। এখানে অবশ্য বিজনেস মেল চাই, তারপরে জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে সেম সেইভাবে আমরা একটু আগে যে প্রোডাক্টগুলো এখানে কাজ করেছি সেম ভাবে এখানে সেইভাবেই কাজ আমরা যদি চাই করতে পারি। তো দেখেন এই যে ক্রিয়েট, আমাদেরকে এখানে ক্যাটাগরি একটা নাম দিতে হবে যে আমাদের এটা কোন ক্যাটাগরির, বা আমরা যদি চাই যে এই যে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি, এখানে আমাদের একটা ক্যাটাগরি নাম দিতে হবে যে আমাদের এটা কোন রিলেটেড বা আমাদের এই শপটা কোন রিলেটেড হবে বা আমাদের শপটার নাম কি হবে। আমি জাস্ট ফ্যাশন দিয়ে দেখাচ্ছি, আপনাদের যে বিজনেস রিলেটেড করবেন। এরপরে দেখেন আমাদেরকে ওদের এগ্রিমেন্টের সাথে অ্যাড হতে হবে যে হ্যাঁ তাদের সব কাজের সাথে আমরা এগ্রি, যে আমি ক্লিক করে দিলাম। এরপরে এই যে আমাদের এই ফ্যাশন সেটআপ এটা ক্লিক করলাম। দেখেন এরপরে এই যে রিভিউ অপশন আছে, ফেসবুক এটাকে রিভিউ করবে যে আপনার আসলে কি বিজনেস সফটওয়্যার প্রয়োজন কিনা বা আপনার এটা কি প্রপার ঠিক আছে কিনা। এটা রিভিউ করার পরে যদি ফেসবুক মনে করে যে হ্যাঁ এটা আপনার ঠিক আছে বা এটা আপনার প্রয়োজন তাহলে এটাকে তারা করে দিবে। দেখেন এই যে আমার এটা যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, যেহেতু আমার কিছু ইনফরমেশন ভুল ছিল, আপনার আরো কিছু ইনফরমেশন চাবে। দেখেন এই যে সব ক্যান নট বি পাবলিশ, যদি আপনার এটা প্রপার হয়ে থাকে তাহলে সাথে সাথে ওরা এটাকে পাবলিশ করে দিবে। যেহেতু আমাদের বিজনেস আপাতত নেই আমি জাস্ট আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি। বায়ার যদি কোনো কাজ আপনাকে দেয় অবশ্যই বায়ারের পেজটা প্রপার থাকবে বা বায়ারের পেজটা টোটাল ইনফরমেশন থাকবে, তখন আপনি খুব সহজে করতে পারবেন। আপনারা যেহেতু আপনাদের বিজনেস নিয়ে এটা স্টার্ট করবেন সেহেতু আর কিছুদিন পরে করবেন, 5-10টা কন্টেন্ট যখন হবে, যখন একটা বিজনেস আসলে দাঁড় করাতে চাবেন তখন আপনারা এই কাজটা করতে পারেন। এরপরে বিজনেস হওয়ার পরে যে আমাদেরকে কিছু কাজ আছে আমি ওই কাজটা দেখাবো হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট গিয়ে, যে আপনারা সেটার মাধ্যমে দেখতে পারবেন। কারণ যেহেতু আমাদের এটা পাবলিশ হয়নি এই কারণে আমরা ওটা দেখতে পাচ্ছি না। তো আমাদের দেখেন ফেসবুক করতে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আমরা যদি এই কাজগুলো প্রপার ভাবে যদি আমরা নিজেরা করতে পারি বা জানি, বা ফেসবুকে যদি আমরা বস হয়ে যাই, এরপরে দেখেন আমাদের বায়ার যাই বলুক না কেন আমরা কিন্তু সাথে সাথে বুঝতে পারবো এবং বায়ারকে সাথে সাথে রিপ্লাই করতে পারবো। তখন বায়ার বুঝতে পারবে না আসলে সে ফেসবুক সম্পর্কে অনেক এক্সপার্ট বা ফেসবুক সম্পর্কে সে অনেক কিছু জানে, তখন কিন্তু আপনার কাজের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো দেখেন এই যে ম্যানেজ আসার পরে আপনারা যখন আপনাদের সবটাকে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে সেম ভাবে এই অপশন গুলো চলে আসবে, যে এরকম আসবে যে হ্যাঁ আপনার সবটা এখন প্রপার হয়ে গিয়েছে। এরপরে আমরা এই যে গো টু কমার্স ম্যানেজে যাব। আগে আমাদের সবটা শতাংশই ছিল কিন্তু বর্তমানে ফেসবুক
এটা কমার্স ম্যানেজারে নিয়ে গিয়েছে। আমরা যে কমার্স ম্যানেজারে চলে আসলাম। আমরা যখন পাবলিশ করব, পাবলিশ করার পরে আমাদেরকে এই কোশ্চেনটা দেখাবে। তো দেখেন এই যে কমার্স ম্যানেজারে আসার পরে এখানে এই যে দেখেন সেম ভাবে আবার সেই প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা দেখাচ্ছে হচ্ছে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে একটা পোস্ট করেছিলাম, সেটাকে এখানেই দেখাচ্ছে। তো এটা ধরেন আমার সেই হচ্ছে শপটা। এই সবের ভিতরে আমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করব বা কিভাবে কি করব, এখানে সেম ভাবে এটা আসার পরে দেখেন যে ক্যাটাগরি নামে একটা অপশন পাবেন। এখানে আসার পরে এই ক্যাটাগরিতে যাওয়ার পরে যে আইটেম, আমরা আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করার পরে দেখেন একটু আগে আমরা যেভাবে কাজগুলো করেছি এখানেও কিন্তু সেম অনেকটা সেরকমই। আমরা যদি এখানে কোনো আইটেম করতে চাই, অ্যাড করতে চাই, বা আমাদের কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড আইটেম, আমরা অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাডটা কি ম্যানুয়ালি করব বা অ্যাডটা কি আমরা কিভাবে করব, এখানে সেই অপশনটা দেখাচ্ছে। আমরা যেহেতু ম্যানুয়ালি করব, এটা ম্যানুয়ালি করতে হয়, আমরা ম্যানুয়াল করে এখানে সিলেক্ট করলাম। তো দেখেন এখানেও সেম ভাবে আমরা একটু আগে যে কাজগুলো করেছি এখানে সেম ভাবে সেইগুলাই করতে হবে। এখানে আমাদেরকে একটা প্রোডাক্ট সিলেক্ট চুজ করতে হবে। এখানে এটারও একটা সাইজ আছে, আপনারা দেখবেন এই যে নিচে কিন্তু একটা সাইজ আছে, এখানে এই সাইজের সাথে মিলছে না, এই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। আপনারা অবশ্যই অ্যাড ইমেজ সাইজটা সুন্দর করে করে নেবেন। এখানে একটা টাইটেল দিতে হবে, আমরা টাইটেল দিচ্ছি। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, আমাদের যদি বিজনেস রিলেটেড কোনো ডেসক্রিপশন থেকে থাকে আমরা সেই ডেসক্রিপশন দিব। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। এবং আমাদের একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি মেসেজিং অপশন থাকে তাহলে কিন্তু আমাদের মেসেজিং অপশন দিতে হবে, বাট আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ওয়েবসাইট দিতে হবে। মনে আছে আমি একটা কোশ্চেনে বলেছিলাম যে আমাদের যদি কোনো বিজনেস থেকে থাকে বা আমাদের পেমেন্ট কোথায় যে করবে সেখানে একটা অপশন দেখিয়েছিলাম যে যদি কারো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, যদি কারো ওয়েবসাইট না থাকে তাহলে মেসেজিং অপশন দিবেন। আমি যখন এই সবটা ক্রিয়েট করেছিলাম তখন সেখানে হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিয়েছিলাম, এই কারণে এখানে ওয়েবসাইটটা শো করছে। তো আমাকে এখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট ডেমো আকারে একটা ওয়েবসাইট লিংক এখানে দিয়ে দিচ্ছি। আমি এই যে একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি, আমার একটা ব্লগার ওয়েবসাইট। এরপরে দেখেন সেম ভাবে আমরা একটু আগে যেভাবে কাজগুলো করে এসেছি এখানেও কিন্তু সেম ভাবে এই একই কাজ দেখাচ্ছে, যে আমরা এখানে চাইলে সেম ভাবে কাজ করতে পারি। এখানে আমাদের কিসে দেখাচ্ছে যে বাংলাদেশি টাকা, এটা ঠিক আছে, বাংলাদেশি টাকাই থাকুক। এখানে আমরা প্রাইস দিতে পারি। এখানে যদি আমাদের বায়ারের কাজ হয়ে থাকে তাহলে আমাদের যে দেশের বায়ার হবে আমাদের সেই দেশের এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং কত টাকা সে করতে চাচ্ছে না করতে চাচ্ছে আমাদেরকে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। একটু আগে আমরা যে কাজগুলো এখানে করে এসেছি এখানেও সেম ভাবে সেই কাজগুলো করতে হবে। এই যে আমাদের অপশন, এটা দেওয়ার পরে আমি এই যে নেক্সট ক্লিক করছি। দেখেন আমার প্রথম যে অপশনটা ছিল সেটাই কিন্তু প্রবলেম ছিল, যে আমাদের একটা ফাইল সিলেক্ট করতে হবে, সেই ফাইলটা একটা কভার ফটো দিতে হবে। এখানে একটা কভার ফটো হচ্ছে, আপনারা এখানে দেখেন এই যে সাইজ দেওয়া আছে। আপনারা আপনাদের যে বিজনেসের ইমেজ যে কভার ফটো থাকবে সেটা দিবেন। এখানে জাস্ট ডেমো আকারে আমি এটা দিয়ে দেখাচ্ছি। দেখেন এরপরে আমরা এটা চাইলে অফ করে দিতে পারি বা অন করে দিতে পারি, ডিসেবল করে দিতে পারি। জাস্ট আমি সেটা করছি না, আমি এটাকে করে দিয়ে যাচ্ছি। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, সেম ভাবে একটু আগে আমরা যে কাজগুলো করে এসেছি এখানে সেম ভাবে সেই জিনিসগুলো দেখাচ্ছে। ক্লথিং, আমি ক্লথিংটা চুজ করে দিচ্ছি।
এখানে দেখেন স্টাইল, এখানে আরো কিছু পোষণ দেখাচ্ছে একদম টার্গেট করে যে আপনার এই প্রোডাক্টটা কাদের জন্য এবং কোন বয়সীদের জন্য। এখানে দেখেন সব জিনিস দেখাচ্ছে। আমরা এখান থেকে কোন কোন কালার আছে অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে এটা কারা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে কারা ইউজ করতে পারবে। যদি ডাবল হয় তাহলে আমাদের ডাবল দিতে হবে। আমি এটা ম্যান করে দিচ্ছি। এখানে এগুলো সব অপশনাল। সাইজ আপনি চাইলে সাইজ এটাও করে দিতে পারেন। আমি জাস্ট এগুলা করছি না, একটু আগে যেহেতু আমরা এগুলা দেখিয়েছি আপনারা ইনশাআল্লাহ পারবেন এটা সেম ভাবে এটা করে নেবেন। এরপরে দেখেন এটা ফিনিশ করে দিচ্ছি। সেম ভাবে আমরা যে শপটা ক্রিয়েট করেছি বা দেখিয়েছি সেম ভাবে এখানে যদি প্রপার জিনিসগুলো থেকে থাকে তাহলে দেখেন এখানে শো করবে। যদি প্রপার না হয়ে থাকে এটাও রিভিউ নেবে। রিভিউ নেওয়ার পরে ফেসবুক যদি মনে চায় যে এটাকে শো করাবে তাহলে এটাকে শো করাবে, আর যদি মনে চায় শো করাবে না তাহলে এটাকে হচ্ছে আপনাকে ডিলিট করে দিবে বা আপনাকে আবার বলবে যে আপনি পুনরায় করেন। তো এটা ছিল হচ্ছে আমাদের ফেসবুক শপ এবং হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের কিছু কাজ। এছাড়াও আমি আরো 2 থেকে 3 মিনিটের ভিতরে আরো কিছু কাজের কথা বলবো। যে আমাদের এই ধরনের এই বিজনেসটা আমরা রান করেছি, আমরা দেখেছি যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি, একটা শপ ক্রিয়েট করেছি এবং হচ্ছে ধরেন একটা মার্কেট প্লেস ক্রিয়েট করেছি। এই 3টে কাজ এবার আমরা গ্রো করব কিভাবে? আমাদের তো অবশ্যই টার্গেট থাকবে যে আমাদের এই পেজ গুলাকে বা এই মার্কেট প্লেস গুলা বা এই বিজনেস পেজকে গ্রো করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। তার জন্য আমরা সচরাচর একটা টেকনিক ইউজ করে থাকি। আমরা যারা মার্কেটার বা আমরা যারা অনেক ধনাঢ্য আছি বা টাকা আছি বা বায়ার যারা দেখবেন অনেক রকম অনেক বড়লোক বায়ার পাবেন, তারা সরাসরি টাকার মাধ্যমে বুস্টিং করে থাকে, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে থাকে। যেহেতু আমরা অর্গানিক্যালি করতে যাচ্ছি, ম্যানুয়ালি কাজটা করতে যাচ্ছি, যে আমরা হিউজ পরিমাণ বায়ার পেতে পারি বা হিউজ পরিমাণ মানুষ পেতে পারি, সেক্ষেত্রে আমরা চাইলে অর্গানিক্যালি কিছু কাজ করতে পারি। তার জন্য আমাদেরকে করতে হবে, ধরেন আমার কাজটা হচ্ছে বিজনেসটা হচ্ছে শপ রিলেটেড বা হচ্ছে টি শার্ট রিলেটেড। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই টি শার্ট রিলেটেড কিছু গ্রুপ বা এই টি শার্ট বাই এন্ড সেল রিলেটেড কিছু গ্রুপে অ্যাড হতে পারি এবং সেই গ্রুপগুলোতে আমরা মার্কেটিংটা করতে পারি। যে দেখো আমার একটা এরকম পেজ আছে, বিজনেস পেজ আছে বা আমার একটা শপ আছে, তোমরা চাইলে এখানে এসে মার্কেটিংটা করতে পারো। যেমন দেখা যাচ্ছে আমি একটা গ্রুপে জয়েন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্যাশন, দেখেন আমি ফ্যাশন ক্লিক করার পরে এখানে একটা ফিল্টার করার অপশন আছে। আমি যেহেতু গ্রুপ চাচ্ছি আমি গ্রুপে ক্লিক করছি। দেখেন এই যে ক্লিক করার পরে এখানে অনেক আপনি কি পাচ্ছেন, এই যে ম্যান ফ্যাশন, তারপরে হচ্ছে এই যে খুলনা অনলাইন শপিং। আমি এই যে খুলনা অনলাইন শপিং এ জয়েন করছি। তো তারা চাইলে সরাসরি আমাদেরকে জয়েন করে নিতে পারে, অথবা তারা চাইলে কিছু প্রসেস মেনটেন করার পরে আমাদেরকে জয়েন করে নিতে পারে। তো আপনাদেরকে এরকম জয়েন হতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা একটা টেকনিক, যে আপনারা যখন জয়েন্ট হবেন একসাথে 5 থেকে 6টার বেশি গ্রুপে একসাথে জয়েন্ট হবেন না, তাহলে ফেসবুক আপনাদেরকে স্প্যাম হিসেবে ধরে আপনাদের কিন্তু ডিলিট করে দিবে, যদি আপনারা আপনাদের পেজকে এইভাবে গ্রো করতে চান। তো আপনাদের যে বিজনেস রিলেটেড সেই বিজনেস রিলেটেড কিছু গ্রুপের সাথে এইভাবে আপনারা জয়েন্ট হবেন। এবং দেখা যাচ্ছে আপনারা যদি চান যে আপনাদের কোনো কি বলে কোন একটা কম্পিউটার আপনারা কিনেছেন, সেই কম্পিউটার সেকেন্ড হ্যান্ড আপনারা সেটাকে হচ্ছে আবার বিক্রি করতে চাচ্ছেন, যেমন আমরা বলতে পারি আমাদের হচ্ছে বিক্রয়.com যে ওয়েবসাইটটা। সেম ভাবে ফেসবুকে কিন্তু এরকম আপনারা হিউজ পরিমাণ গ্রুপ পাবেন যেখানে হচ্ছে পুরাতন জিনিসগুলা বিক্রি হচ্ছে না হচ্ছে। আপনারা যদি চান সেই গ্রুপগুলা বা বাই এন্ড সেল নামে আপনারা অনেক গ্রুপ পাবেন। এখানে বাই এন্ড সেল যদি আপনারা সার্চ করেন এখানে অনেক গ্রুপ পাবেন, ইউএস এর গ্রুপ পাবেন। আপনারা যে দেশকে টার্গেট করতে যাচ্ছেন সেই দেশে এখানে টার্গেট করে সেই গ্রুপগুলোকে আপনারা চুজ করতে পারছেন। এইভাবে আপনারা করে আমরা এই মার্কেটিংটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো আমরা কিভাবে এই মার্কেটিংটা করে থাকি। আজকে জাস্ট আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, যে কি হোমওয়ার্ক থাকবে সেটা আমি বলে দেবো। এরকম আপনাদের বিজনেস রিলেটেড কিছু গ্রুপের সাথে আপনারা জয়েন্ট হয়ে যাবেন। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমরা তো 5টা গ্রুপে জয়েন্ট হচ্ছে, এছাড়া হতে পারবো না। এখন বায়ার যদি আমাদেরকে এরকম কোনো কাজ দিয়ে থাকে যে আমার এই বিজনেসটা আছে, এই বিজনেসটাকে আমাকে খুব তাড়াতাড়ি গ্রো করে দিতে হবে বা আমার এই পেজটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে বা
তাহলে আমি কি করব? একদিনে তো একটা গ্রুপে হচ্ছে 5টা গ্রুপে আমি জয়েন হতে পারবো না। বা আরেকটা জিনিস মনে রাখবেন, ফেসবুকে সবসময়ের জন্য কম কম করার চেষ্টা করবেন। যেমন পোস্ট, আপনি যদি কোনো গ্রুপে পোস্ট করেন সেটাও কম কম করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো পেজে লাইক কমেন্ট করেন সেটাও একটু কম কম করার চেষ্টা করবেন। কাউকে ফ্রেন্ড একসাথে একাধিক না করে কম কম করার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো প্রবলেম করবে না। যদি আপনি একসাথে একাধিক করার চেষ্টা করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে প্রবলেম করবে। তো ধরেন আমি এরকম হওয়ার পরে বায়ার যদি আমাকে দেয় যে তোমাকে আমি 5 দিন সময় দিলাম, তুমি আমার এই পেজে হাজার হাজার লাইক কমেন্ট ফলো বা হাজার হাজার মানুষের কাছে এটা পৌঁছে দিবা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদেরকে একাধিক ফেসবুক আইডি বা ফেসবুক এর শরণাপন্ন হতে হবে, যে আমাদের একাধিক আইডি রাখতে হবে। এখন এই একাধিক আইডি রাখার জন্য আমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে যে আমাদের ফ্যামিলির যে মেম্বার গুলো আছে, হতে পারে আমাদের বাবা মা বা হতে পারে আমাদের ফ্রেন্ড সার্কেল, এরকম কিছু নিজেদের আইডি ক্রিয়েট করতে হবে। যেমন দেখেন আমার এখানে যদি আমি ক্লিক করি আপনাদেরকে দেখাতে পারবো, আমার এই যে আব্বু আছে, আম্মু আছে, তারপরে আমার ছোট ভাই আছে, আমাদের নিজেদের যেই অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেই আমি হচ্ছে মার্কেটিং গুলো করে থাকি সাধারণত। আপনারাও এরকম 5টা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আজকে যে ক্লাসটি দেখিয়েছি এটা তো করবেন, এর পাশাপাশি আপনারা 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাদের একটা দুটা অলরেডি আছে তারা তো একটা দুটো থাকবে, পাশাপাশি যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিব যে আপনারা অ্যাকাউন্ট, যাদের কম্পিউটার আছে কম্পিউটার থেকে কখনোই করার চেষ্টা করবেন না, তাহলে হচ্ছে আপনাকে ট্র্যাক করে এটাকে ডিসেবল করে দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। আপনাদের যাদের ফোন আছে আপনারা ফোনের মাধ্যমে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন, এবং ফোনে ক্রিয়েট করে আপনারা সেটাকে কনভার্ট করবেন হচ্ছে ফেসবুক, মানে সেটা আপনারা পিসিতে আনতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম একটু কম হবে। আইপি ট্র্যাকিং বা এই ধরনের কিছু প্রবলেম থাকে সেগুলো কম হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনারা অ্যাকাউন্টগুলো খুলবেন জিমেলের মাধ্যমে না খোলার চেষ্টা করবেন। জিমেলের মাধ্যমে খুলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন ফোনের মাধ্যমে খোলার, যে ফোন নাম্বার দিয়ে সেগুলোর মাধ্যমে খোলার চেষ্টা করবেন 5টা অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনারা একটু ফ্যাসিলিটি পাবেন। আপনারা বলতে পারেন যে ভাই এখন কেন 5টা অ্যাকাউন্ট খোলা লাগবে, এটা আসলে কোনো কথা। আপনারা এখন খুলে রাখেন, এখন হয়তো কাজ না পেলেও আপনারা ভবিষ্যতে এই অ্যাকাউন্টের মাধ্যমে হিউজ একটা বেনিফিট পাবেন আশা করা যায়। তো এই ছিল হচ্ছে মূলত আজকে আমাদের ক্লাসের মেইন টপিকস গুলা। আপনাদেরকে যে কাজগুলো দেখিয়েছি এই কাজগুলো করবেন, এবং হোমওয়ার্ক থাকবে এক একজনের 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করার। এবং আমরা নেক্সটে এই আইডি দিয়ে কিভাবে অর্গানিক মার্কেটিং করতে পারি, কিভাবে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই কাজগুলো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখাবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করেন, আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি।